এর উপরে সময় ধরে কিন্তু বাংলাদেশে বিদেশি সিনেমা বিশেষ করে মানে ইংলিশ সিনেমা আসতো, কিন্তু হিন্দি সিনেমা এগুলো বন্ধ ছিল। তো আমরা কিভাবে আনতে পেরেছি, বাংলাদেশ গভর্নমেন্ট পারমিশন দেওয়ার পরেই কিন্তু আমরা আনতে পেরেছি এবং আমরা প্রদর্শন করেছি, মানুষ দেখেছে এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমা আপনারা জানেন, 5-6টা সিনেমা এসছে। তো আসলে গভর্নমেন্ট যদি পারমিশন দিয়ে রাখে আমরা আনবো, আমরা দেখাবো। আর যদি আপনি সংগঠনের কথা যেটা বলেন, 19 সংগঠন, তারা যদি তাদের স্মারকলিপি পেশ করে গভর্নমেন্টকে যদি বন্ধ করে দেয়, আমরা আনতে পারবো না, আনবো না। ভেরি সিম্পল হিসাব। মিস্টার অ্যান্ড মিসেস মাহির সাথে কি আপনি যুক্ত ছিলেন কিনা? মিস্টার অ্যান্ড মিসেস মাহি সেটা হচ্ছে আমাদের, জানেন যে আমরা একটা কম্বাইন্ডলি মানে বিজনেসটা করছি, বিশেষ করে ইম্পোর্ট বিজনেসটা। সেক্ষেত্রে আমাদের আরও 2-3 জন পার্টনার আছে ডিস্ট্রিবিউশন, ইম্পোর্ট অ্যান্ড বিভিন্ন সেক্টরে। তো আমিও এটার সাথে কিছুটা যুক্ত আছি। আচ্ছা, যুক্ত আছেন যেহেতু একটা কথা বলতেই চাই, সিনেপ্লেক্সে মুভিটা 2 তারিখে মুক্তি হয়েছে, কিন্তু অন্যান্য 26টা প্রেক্ষাগৃহে এটা মুক্তি পেয়েছে। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো 31 তারিখে সিনেমাটি সেন্সর না হওয়ার পর, সেন্সর হয় নাই, তারপরে আপনারা 31 তারিখে সারা বাংলাদেশের 26টা হলে আপনারা সিনেমাটি মুক্তি দিয়েছেন, এটা কি ঠিক হয়েছে কিনা? আর একটি বিষয়, সেন্সর হওয়ার আগে কিভাবে আপনাদের কি এমন ক্ষমতা রয়েছে, কোন ক্ষমতার বলে আপনারা সেন্সর হওয়ার আগে সিনেমা হলে সিনেমাটি মুক্তি দিয়েছেন? আচ্ছা, আমার মনে হয় একটু খোঁজ নিয়ে দেখলে ভালো হবে যে আসলে সেন্সর হয়নি ব্যাপারটা তা না। সেন্সর হওয়া ছাড়া যে কোনো হল আসলে এটা চালাতে পারবে না। ঠিক আছে, সেন্সর হওয়াটা খুব বাঞ্ছনীয় এবং সেন্সর সার্টিফিকেট না পেলে তো একটা হল চালাবে না। তো আমার মনে হয় যে খোঁজ নেওয়াটা বেটার, যে আসলে সেন্সরের কনফার্মেশনটা পাওয়ার পরেই কিন্তু সিনেমাটা চলেছে। 31 তারিখে সিনেমাটি